আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। হিন্দু দাদা দিদিদেরকে জানাই আদাব ও নমস্কার এবং মুসলমান ভাই বোনদেরকে জানাই আসসালামু আলাইকুম। আমি তান্ত্রিক গুরু আকবর আপনাদের সামনে নিয়ে এসেছি একটি পাওয়ারফুল বশীকরণ মন্ত্র। প্রিয় রাসের এই পাওয়ারফুল বশীকরণ মন্ত্রটি হচ্ছে রুহানি বশীকরণ মন্ত্র। আজকের এই বশীকরণ মন্ত্রটি দিয়ে আপনারা কাজ করলে আপনার যে কোনো ধরনের পছন্দের মেয়েকে আপনি তাপাতে পারবেন মাত্র 7 ঘন্টার ভিতরে। আপনার পছন্দের সেই মেয়েটি আপনাকে পাত্তা দেয় না, আপনার পিছে পিছে ঘুরে না, এবং কি আপনি তার পিছে পিছে উপজে ঘুরেন কিন্তু সে আপনাকে পাত্তা দিতেছে না, আপনাকে শুধু অবহেলা করতেছে, আপনাকে ইগনোর করতেছে। আজকে সেই দাদা এবং ভাইদেরকে উদ্দেশ্য করে আমি এই বশীকরণ মন্ত্রের ভিডিওটি দিয়ে থেকে গেলাম। আজকের এই বশীকরণ মন্ত্রটি দিয়ে কাজ করবেন 100-র মধ্যে 100% গ্যারান্টি সহকারে। আমি আপনাদের রিকোয়েস্ট করতেছি যে এই মন্ত্রটি দিয়ে কাজ করেন, কাজ অবশ্যই হবে। এই কাজ করতে হইলে যে কোনো শুক্রবার এবং কি রবিবারে করতে হইব, এবং কি চাঁদ তুলব যেদিন সেদিন করতে হইব রাত্রি 12টা 30 মিনিটের সময়। এই মন্ত্রটি আপনি আপনি 101 বার জপ করবেন মনে মনে সেই মেয়েটির লক্ষ্যে। দেখবেন দেখবেন সেই মেয়েটি সকালে উঠে দেখবেন আপনাকে ফোন দিয়া অনেক প্রেম প্রীতির আলাপ করতেছে, আপনার সাথে ভালোবাসার কথা বলতেছে। আপনাকে ছাড়া সে কিছুই বুঝবে না, এবং কি সে আপনার সাথে বিবাহ করতেও অতিষ্ঠ থাকিবে। আর যারা যারা এই চ্যানেলে নতুন, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলের পাশেই থাকবেন। নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যে কোনো ধরনের সমস্যা হলে আপনারা আমার এই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, সবাই যোগাযোগ করে যে কোনো ধরনের সমস্যা মাত্র 24 ঘন্টার মধ্যে নিয়ে নিতে পারেন। কোনো সমস্যা নাই। আমি তান্ত্রিক গুরু আকবর, কথাই নয় কাজে বিশ্বাসী। ইসলাম আমার ধর্ম, মানুষের সেবা করাই আমার কর্ম। টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সমগ্র বাংলাদেশ জানে আমার এই কাজের খ্যাতি। তো আর বেশি কিছু বলবো না। আপনারা যারা যারা কাজ করতে চান অবশ্যই আমার কাছে অনুমতি নিয়ে কাজ করবেন। স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, আমার সাথে অনুমতি নিয়ে কাজ করবেন। অনুমতি নিয়ে কাজ না করলে আপনাদের বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।